জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন শুরু করলাম ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে এসে চা বানিয়ে খেয়ে কলতলায় বাসন নামিয়ে দিয়ে এখন আমি বিছানা তুলছি, ঝাড়ছি। ঝাড়ু দিয়ে আগে ঝাড়তাম, তারপরে সবাই বলে যে ঝাড়ু দিয়ে ঝাড়তে হয় না, ওই জন্য একটা কাপড় টাপড় যা পাই এই দিয়ে ঝেড়ে দিই। তো আমি ঝেড়ে দেবো। এখন তার কম্বল লাগছে না দুদিন থেকে। কালকেও গরম ছিল, একটা পাতলা চাদর নিয়েছি, এই চাদরটা গায়ে দিয়েছিলাম হাতে। আর কম্বল এবার তুলে দিতে হবে পরিষ্কার করে। কিন্তু নিজে পরিষ্কার করতে পারবো না, তো নন্দিকে দিয়ে আসবো। মশারিটা আমি পুরো খুলি না, একটু কোণে রেখে দিই এরকম করে গুটি। ভাঁজ করতে জানি, আমি ভাঁজ করতে পারিও, কিন্তু এইভাবে রেখে দিই। আমার হাজবেন্ড থাকলে আবার ওটা খুলে ভাঁজ করে রেখে দেয়, আমি এরকমই রেখে দিই। এখন চাদর গায়ে দিতে হচ্ছে। এবার দুদিন পর আর চাদরও লাগবে না, তবে এখন চাদর লাগছে, ভোরের দিকে লাগছে। এটা দিয়ে ছেড়ে দিয়ে একটা দিয়ে আগে ঝাড়ু দিয়ে ঝাড়তে প্লাস্টিক দিয়ে, তারপরে বিছানা ঝাড়ু দিয়ে ঝাড়তে হয় না। এখন আমি ডাইনিং ঝাড়ু দিয়ে চলে এলাম আমার বেডরুমে ঝাড়ু দিতে। ঝাড়ু টাড়ু দিয়ে এখন জল এসছে, এখন সব বাসনগুলো মেজে নেবো। বাসন মেজে নিয়ে তারপরে দেখি একটু বাজারে যেতে হবে। আমার ছেলের আবার জ্বর এসছে, লেবু টেবু নিয়ে আসতে হবে, লেবু শেষ হয়ে গেছে। জল টান করবে, জ্বর হলে পরে ওই জন্য লেবুর শরবতটা দিতে হবে একটু। কালকে খুব হাওয়া দিয়েছে, প্রচুর পাতা পড়েছে, প্রচুর আমের মুকুলও পড়েছে গুড়ি গুড়ি। চলো 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 বিছানায় চলো, ঘরে আর কাজ করবো, চলো ওঠো 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 ওঠো। তোমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমি মাটিগুলো ঝাড়ু দিতে চলে এলাম। প্রচুর পাতা পড়েছে কালকে, হাওয়া দিয়েছে খুব, আমের মুকুলও পড়ে গেছে সব। এই দেখুন আমার আঙুর গাছ, পাতা বেরিয়েছে নতুন। এটা আঙুর গাছ, আম গাছে উঠিয়ে দিয়েছি, সব পাতা মরে গেছিল, এখন নতুন পাতা বেরিয়েছে। এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেল। ওই দিকটা যাবে, দেখুন এটা একটা ফুল গাছ, ফুল পাতা পাতা গাছ, সাদা সাদা পাতা গুলো, ফুলগুলো দেখতে ভালো লাগে। এখন অনেক ধরে যখন চলে গেলাম এই পাশটা ঝাড়ু দিতে। এটা কাগজ ফুলের গাছ, কিন্তু ব্লোগেন ভুলিয়া না কি বলে যে কাগজ গাছ, হয় না ফুল, অরেঞ্জ কালারের হয়, শুধু লতা হয়ে যাচ্ছে, কেটে দিতে হবে একটা। দেখি মোটা, শোন 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 শোন, এখানে শোন 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 শোন, এখানে শোন, আমার কাছে আয় মোটা, এখানে আয়। তুমি কি ভাড়াকে ধরার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছ নাকি? করে বসো, ঝাড়ু দিয়ে দিয়ে বিস্কুট দেবো, বসো। হাগুমুতু হয়ে গেল তোমাদের, যাও বসো। শোনা, এখানে এসে তো একবার, শোনো শোনো শোনো, এই যে আমি ডাকছি তো, ডাকছি, শোনো শোনো শোনো, আদর করে দেবে না? আদর করে দেবো তো, আদর করে দেবো, আদর করে দেবো, আদর করে দেবো না? গাঁদা গাছগুলো আবার মরে গেল, আর হবে না, আবার গরম পড়ে যাচ্ছে না, গরমের গাছ আনতে হবে কিছু চারা, নইলে আবার পুজো করতে অসুবিধা, ফুল টুল পাওয়া যাবে না। জবাটা আর ওই একটা পাতি টগরটা কি বলে যে সাদা ফুল ছোট ছোট, ওই দুটো 12 মাসই ফোটে, শীতে কম, গ্রীষ্মকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রচুর ফুল ফোটে। আর দুটো জবা গাছ, 4টে জবা গাছ আছে, দুটো লাল, একটা পিঙ্ক, একটা সাদা। আর কি বলে ওটা, পাতি টগর যেটা, ওটা বড় গাছ আছে, অনেক ফুল ফোটে। তারপরে থোপা টগরও আছে, ওটাও ফুল ফোটে, অভাব হয় না, ফুল পাওয়া হয়, পেয়ে যায়। তো মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন বাজে 9টা 14। আমরা এখন ব্রেকফাস্টে বসে যাবো। আমার ছেলে, আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু সকালে চা মুড়ি খেয়ে নিচ্ছি, কড়াই মুড়ি, তার জন্য আমি দুটো নিয়েছি, বেশি খাবো না।
তো এই হচ্ছে গুড় নিয়েছি, খেজুর গুড় বাটিতে, ঘুগনি আর পুরি। এটা রেডিমেড কেনা, আমি বাড়িতে আর বানালাম না, খেয়ে নেবো। তারপর আবার আসছি, রান্না কি করব সেটা দেখাবার জন্য। ঠিকও করিনি এখন কি কি রান্না করব, যেহেতু আমার ছেলের একটু হালকা জ্বর টর হয়েছে, খাবে কি দেখি। এখন বাজে 11টা 15। আমি এইমাত্র বাজার থেকে এলাম, মানে এইমাত্র এলাম, মানে স্নান টান করে পুজো করে এলাম। পুজো করে বাজার করে কি কি বাজার করে নিয়ে আসলাম দেখুন। আলু চলে গেল ওইদিকে, খাবার কলা পাকেনি, আরও একদিন রাখতে হবে। বাসন মাজার সাবান, চায়ের দুধ, বিস্কিট। আমার বেটার জ্বর হয়েছে তাই এনে রাখলাম বিস্কিট। আর একটা কই তুলে রেখেছিলাম। এটা চাই, এটা না হলে কড়াই পরিষ্কার হবে না। এসছি করলা, এটা উচ্ছে বলে, উচ্ছে না এটা করলাই বলে, ছোটগুলোকে উচ্ছে বলে, ততটা ঠিক জানা নেই। করলা উচ্ছে আমরা যেটা মন সেটা খুশি বলি। আলু, পেঁয়াজ চারিদিকে ছড়িয়ে গেল, কুড়াতে হবে। গাজর স্যালাড খাই খুব। শসা, টাটকা টাটকা গাছের শসা। আদা রসুন। আর এই দেখুন একটা জিনিস দেখবেন কিরকম, দাঁড়ান আপনাদের দেখায়। এই খুলছে না, খুলেছে। কাঁচা লঙ্কা, টমেটো, তার মধ্যে দেখুন টমেটোর ডিজাইন দেখুন, এটা দুটো কান বেরিয়েছে। এই দেখুন দুটো শিং, টমেটোর দুটো শিং বেরিয়েছে, এই দেখুন। এই দেখুন টমেটো শিং বেরিয়েছে। ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে শিং বেরিয়েছে টমেটো। আর এই টক হবে, টক খয়রা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে টক হবে। খয়রা মাছ এগুলো ভালো করে ধুতে হবে। পেটের ভুঁড়িটা বের করে দিয়েছে, পেট কেটে, কারণ আমাকে আঁশ তুলে ভালো করে ধুতে হবে গা। যাই আজ অনেক দেরি হয়ে গেছে। আজ শুধু একটা তরকারি হবে। আমার ছেলের জ্বর হয়েছে, খাবে না ভাত, আমি শুধু খাবো টক দিয়ে, আর পোস্ত বাটবো, ব্যাস হয়ে যাবে। দেখি শুরু করি গা রান্না বান্না। এবার পেঁয়াজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আবার তেল চাপিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, অল্প করে করছি কারণ পুরো মাছটা দিইনি। আমার ছেলের খাবার কোনো ঠিক নাই, জ্বর টর হইলে খেতে পারে না, অন্য কিছু খাবে। এই দেখুন বড়ি আলু একটু কষে নিয়ে আলুটা ভেজে বড়িটা ভেজে সিদ্ধ করে নিয়েছি। টমেটো কেটে রেখেছি। আর এটা হচ্ছে মেথি, মৌরি আর সর্ষে, আর জিরে আর শুকনো লঙ্কা, আর একটু 2-4টে ধরে দিয়েছি, একটু ইয়ে করে ভাজা ভাজা করে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলে আর একটু তেল মিশিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। মেথি মৌরি যেহেতু গুঁড়ো দেবো তার জন্যে এটা দিলাম না মেথি মৌরি। শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে, খুব ঝাল হয়ে গেলে আবার ছেলে যদি খায় তাহলে ঝালের সঙ্গে খেতে পারবে না, এই জন্য আমি এবার আমাদের বাড়িতে এরকম করেই বড়ি আলু মাছ দিয়ে টক করে। মাছ মানে খয়রা মাছ, যে কোনো মাছ এরকমই টক করে। মাছটা দেবে না, নিরামিষ টক করলে করে মাছটা দেয় না, কিন্তু এইভাবেই করে। টমেটো চলে গেছে, সাদা জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করাটা দিয়ে এখন কষছি। প্রায় কষার দিকে হয়ে এসেছে, এবার জল ঢেলে দেবো। এখন আমি জল দিয়ে দেবো। বড়ি আলুগুলো দিয়ে দেবো, একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, তারপরে মেথি মৌরি যেটা গুঁড়ে রেখেছি সর্ষে ওইটা দিয়ে দেবো।
আমার টক হয়ে গেল, একটু টক কম মনে হচ্ছে, মাছ দিয়েছি যেহেতু, তাই দেখুন তেঁতুল জল একটু গুলে রেখেছি, সামান্য বেশি না, অল্প একটু দিয়ে দিলাম। আমি টক টক লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, সব ঠিকঠাক হয়েছে। এখন আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, সুন্দর একটা সেন্ট উঠবে, মেথি মৌরি আর সর্ষে কুটো অল্প করে, যেমন তরকারি তেমনি সেন্ট বেরোতে লেগেছে দেওয়ার সঙ্গে সঙ্গে, ভাজা তো। দেখুন আবার কলাই বাটাও হয়ে গেল, কলাই আর পোস্ত দুটো মিলিয়ে বাটলাম, ছোলা কলাই দিয়েছি, ছেলেকে জিজ্ঞাসা করলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি আর একটা পেঁয়াজ একটু কুচি কুচি করে দেবো, লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্তটাকে আমরা যেটা টেলে নেওয়া বলে, সেটা আমাদের ভাষায় এই বীরভূমের এইদিকে, সব বীরভূমের সব জায়গায় একই রকম ভাষা নয়, তো আমরা খড়িয়ে নেবো বলি, পোস্ত খড়িয়ে নিয়েছি আর কি, এটাই বলে, টেলে নেওয়াটাকে খড়িয়ে নেওয়া বলে। হয়ে গেল আমার, ভাত নামালেই হয়ে যাবে, টকটা তো হয়েই গেল, বন্ধ করে দিলাম। এখন বেলা 2টো বাজতে চললো, আমি 1:30 থেকে 2টোর মধ্যেই খাই। তো আমার ছেলের একটা বিয়ে বাড়িতেও নেমন্তন্ন আছে, কোথায় খাবে আমি ঠিক জানি না এখনো, বললো মা তুমি খেয়ে নিও বললো, তাই খাচ্ছি। যদি না খায় তাহলে ঘরে এসেই খাবে, জ্বরও হয়েছে, খেতে পারবে বলে মনে হয় না, যা খাবে খাবে, না খাবে কলা ফল টল খেয়ে নেবে, যেটা বলবে সেটাই করে দেবো তখন। এখন আমি করলা ভাজা আজকে কিন্তু আমি করিনি, কালকে করেছিলাম ওই করলা ভাজা, আজকে পোস্ততে আর ছোলা কলাইয়ে বেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেটেছি, লবণ দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে মেখেছি। আর যেহেতু আমি গোটা স্যালাডে পেঁয়াজ নিতে, সেটা কুচি কুচি করে দিলাম না। আর ওইটা বড়ি আলু আর মাছ, খয়রা মাছ দিয়ে টক ঝোল, টক টক ঝোল না, টক ঝোল মানে সে কি ঝোল ঝোল আর কি, টক গায়ে গায়ে নয়, ভালোভাবেই হয়েছে, সুন্দর হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর এই স্যালাডটা নিয়েছি, বাধ্য হয়ে খেতে হয় স্যালাড ফ্যালাড, কাঁচা সবজি তো এমনি তো খাই না, তো এটাই খাই আর কি। দেখি আমার ভাটু চলে এসছে, বা মোটাকে ঢুকিয়ে দিই, দিয়ে একদম খেতে বসে যাব। এখন সন্ধ্যা জ্বালিয়ে চলে এলাম দুধের মাখন তুলতে, আমি এইভাবেই মাখনটা তুলি। আজ সোমবার, একটু দুধ অল্প আছে, বেশি অনেকটাই দুধ মন্দিরে পাঠিয়েছিলাম, আমার ছেলে জল ঢালতে গেছিলো, সোমবার সোমবার জল ঢালতে যায় মন্দিরে, আমি ঘরেই ঢেলে দিই। তো যেটুকু আজকে উঠবো ওইটুকু তুলে দিয়ে আমি এই যে এরকম করে মাখন তুলি, আমি ন্যাকড়া দিয়ে গড়াতে পারি না, আমার মারা ন্যাকড়া দিয়ে গড়াতো, এরকম করে ন্যাকড়াটা লাগিয়ে দিত, এই যে এরকম করে ন্যাকড়াটা লাগিয়ে দিত, যে এরকম করে ছেঁকে দিত দুধটা, আর আমার এইটা সুবিধা হয়, হাতার এইটাতে এরকম করে দুধটা উঠে যায়, এরকম করে করি মাখনটা। তো আজকে গলাবো, এটা 10 দিনের মাখন হলো, আজকে গলিয়ে নেবো মাখনটা। এই ঘিতে হয় না, আমার ঘি কিনতে হয়, কারণ আমি আগে 750 করে দুধ নিতাম আমার ছেলে যখন ঘরে থাকতো, এখন আমি 500 নিই। তো এই 500 দুধটা ভালো দুধ দেয়, তো আমি মাখন তলা দুধই খাই, মাখনযুক্ত দুধ আমি খাই না। তো কি করবো, এমনি পুরো দুধ খেয়ে তো লাভ নাই, তো লাভ মানে কি, আমি দুধের জল কিন্তু আর দিই না, মাখন তলা দুধটা নিয়ে মাখনটা তুলে নিই, দিয়ে গরম করে নিই, ভালো করে ফোটাই দুধটাকে, এই না দুধ ফোটালে আমি খেতে পারি না, একটা দুধের গন্ধ লাগে আমাকে, আমার ছেলেও তাই, দুধের গন্ধ লাগে তার জন্য খেতে পারে না। আর দুধটা আগেই ভরে দিয়েছিলাম, তারপর আমার ছেলে বলছে যাবো মন্দিরে, তো ওই মাখনটা উপরে দাঁড়িয়ে গেছিল তখন, তো অনেকটা দুধ ওখানেই চলে গেছে। এমনি আগে থেকে এরকম ঘাটা দুধ যদি হয় তাহলে ভালো বেশ ঢালা হবে, উপরে উপরে মাখনটা দুধের মতোই আছে। হচ্ছে দুধ আমার, আর এটা হচ্ছে মাখন, দুধ থেকে মাখন তুললাম, আজকে আমি গলাবো এটা, আর ফ্রিজে ভরবো না, গলাবো বলে বাইরেই রেখে দেবো। এখন আমি
এখন থাকবে একটুখানি, এখন যতক্ষণ চা বানাবো, চা খাবো, তারপরে মাখনটা বানাবো। এখন মাখন তুলে, সন্ধ্যাকালীন মাখন তুলে নিলাম। এখন আমি চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খেয়ে এখন ঘিটা বানাবো। কি হলো? তোমাকে বিস্কুট দিয়ে এসছি, বিস্কুট খাও। আমার ছেলে তো জল দিলে সে ভাত খায়নি, বললাম না জ্বর এসছে, ভাত খেতে পারবে না, ভাত খাইনি। আর সেই ভাত রাত্রিতে গরম করে খেতে হবে। ভাত খাই বলে অনেকটাই চাল দিয়ে দিয়েছিলাম। ভুজিয়া খাচ্ছি চায়ের সাথে, বিস্কুট খেলাম। চিড়ে ভাজা আজকে খাইনি, খাবার ইচ্ছে ছিল না। আজকে টকটা খুব ভালো হয়েছিল। ওল দিয়ে ভুজিয়া আমার খুব ভালো লাগে। আসলে কালকে জার্নি করেছিলাম, গাড়ি জার্নি, হঠাৎ করে অনেকদিন পর রঘুনাথগঞ্জ গিয়ে বমি হয়েছিল। বমি হয় আমার অনেক দূর জার্নি করলে, মোটামুটি 2 ঘন্টার রাস্তা জার্নি করলেই ব্যাস। অটোতে হয় না, টোটোতে হয় না, এই 4 চাকা গাড়িগুলোতেই হয়। তেলের গন্ধ লাগে বড্ড, কিন্তু নাজেহাল হয়ে গেছিলাম বমি করে। আজকেও ঠিক হয়নি, শরীরটা মনে হচ্ছে ক্লান্ত লাগছে খুব। কাল যাদের বাড়ি গিয়েছিলাম পাত্র দেখতে, অমায়িক লোক তারা, খুবই ভালো লোক। এরকম কয়েকটা মেলে গুণে খুবই ভালো, আপ্যায়ন খুব ছিল, এবং মনের কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই, কোনো চাহিদাই নাই, পয়সাই লাগবে না, বিনি পয়সায় বিয়ে। তবে একটু, একটা মেয়ে তো, এদেরও একটা মেয়ে, ওদেরও একটা ছেলে, একটু পরিপাটি করে বিয়েটা হতে হবে, এটাই বলছে আর কি। তাছাড়া কোনো চাহিদা পত্র নাই। আর অমায়িক ব্যবহার প্রত্যেকের, বাড়ির প্রত্যেকের, ওদের মায়েরও যেমন, মেয়েরও তেমন। তারপরে ছেলের তো ব্যবহার খুবই সুন্দর, জামাই হয়েছে তাদেরও খুব ব্যবহার ভালো, আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, প্রত্যেকেরই ভালো লেগেছে। আমরা যে 4-6 জন মিলে গেছিলাম, তো ওখানেই মনে হচ্ছে আশা করছি বিয়ে হবে। খুবই ভালো লাগলো ওদের ব্যবহার, আচার ব্যবহার। দেখা যাক, মনে তো হচ্ছে আমার যে 100% হবেই বিয়ে, হয়েই গেছে ধরুন। আমাদের ছেলে মেয়েরও পছন্দ হয়েছে আর কি, গার্জেনদেরও পছন্দ হয়েছে, সেখানে তো কোনো আটকাবে না। মেয়েটা শিক্ষিত তো, শান্ত খুব, খুব শান্ত মেয়ে, ভালো খুব। এই পর্যন্ত হলো, এবার ঘি বানানো দেখাবো, একটু পরে রান্নাঘরে যাচ্ছি। চলে এলাম রান্নাঘরে ঘি বানাতে। মাখন দিয়ে দিলাম, এই মাখন 10 দিনে হলো। কতটা ঘি হয় দেখি, যেমন যেমন হয় তেমন তেমন গলিয়ে দিই, একটু বাড়িয়ে দিলাম এখন।
এখন ঘি হচ্ছে, আমার শুরু হয়নি, আমি মাত্র ফুটতে শুরু করলো। আমি ঠিক স্টেপ বাই স্টেপ আসছি। কতটা ঘি হয়েছে দেখুন, 10 দিনের মাখনে পুরো ঘি হয়ে গেল। আমার ছেলে কালকে থেকে এবার টাটকা টাটকা ঘি খাবে। কদিন থাকবে, 5-6 দিন হয়ে যাবে ওটা। এই সন্ধ্যাবেলায় আমার ছেলে রামপুরহাট গিয়েছিল, কচুরি নিয়ে এসছে, সব খাবে। আমরা 3-4 জন মিলে খাবো এখন কচুরি। চা তো খেয়ে নিচ্ছি, কচুরিটা খাবো। দেখুন রামপুরহাটের কচুরি খুব টেস্টি হয় বলে, দেখি খেয়ে খায়। এক একটা দোকানের এক রকম টেস্ট, মানে সব দোকানে যে সব খুব সুন্দর হয় তা না। এটা মদন মোহনের কচুরি, দেখি খেয়ে। মদন মোহনের কচুরি খাইনি, তবে রসগোল্লার খুব নাম আছে মদন মোহনের। আর কচুরি দেখি কিরকম। এ অরিনা আয়। আজ সন্ধ্যায় এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকুন।